Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk a most important topic for all human beings. Today's topic is spoken English for beginners. That means who wants to speak. Today's class is only for them. Let's get started and enjoy today's class. আজকে আমরা স্পোকেন ইংলিশ ফর বিগিনার্সের 84তম ক্লাস নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ভাষাগুলি ব্যবহার করে থাকি ইংরেজিতে কিভাবে আমরা বলতে পারি সে বিষয়ে আমরা প্র্যাকটিস করব। তো চলো শুরু করি। যোগাযোগ রেখো। তোমার বন্ধু অথবা বান্ধবী অথবা পিতামাতা চলে যাচ্ছে তখন বলছো যে যোগাযোগ রেখো। তাহলে যোগাযোগ রেখোটা আমরা কিভাবে বলতে পারি? কিপ ইন টাচ। Keep in touch. আচ্ছা, এর পরের বাক্যটি দেখি। এটা কিছুই না। কি হয়েছে? না না, এমন কিছুই হয়নি, এটা কিছুই না। It's nothing. It's nothing. আকাশ মেঘে ঢাকা, বর্ষাকাল, আকাশ একেবারে মেঘের ঘন ঘটা, তখন তুমি বলছো আকাশ মেঘে ঢাকা। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আকাশ মেঘে ঢাকা। দ্য স্কাই ইজ ওভারকাস্ট। দ্য স্কাই ইজ ওভারকাস্ট মানে হচ্ছে মেঘে ঢাকা। দ্য স্কাই ইজ ওভারকাস্ট। আপনাকে স্বাগতম। অতিথি আসছে, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। এটা কেন বলবো? ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম। ওয়েলকাম বানানে একটা এল হবে, আমরা খেয়াল রাখবো আর কি। আমি লজ্জিত। কোন একটি ঘটনা ঘটেছে, হয়তো তোমার ভাই অথবা তোমার বোন কোন একটা অপরাধ করেছে, সে অপরাধের কারণে তুমি লজ্জিত। তাহলে আমি লজ্জিত, আই এম শাই। I am shy. সে উদ্বিগ্ন। দেখা যাচ্ছে ছেলে পরীক্ষায় খারাপ করেছে, তখন আরেকজন তার মা বলছে যে আমার স্বামী উদ্বিগ্ন। কেন? অথবা পরীক্ষা দিয়েছে, কি হবে রেজাল্ট, চিন্তিত, এরকম একটা সিচুয়েশনে তখন বলছে যে সে উদ্বিগ্ন অথবা ক্যান্ডিডেট উদ্বিগ্ন। তাহলে সে উদ্বিগ্ন, হি অথবা সি যে কোনো একটা বসাতে পারে আমরা। হি ইজ কনসার্ন। হি ইজ কনসার্ন। এখন যদি বলি আমি উদ্বিগ্ন, আই এম কনসার্ন, আমার পিতা উদ্বিগ্ন, মাই ফাদার ইজ কনসার্ন। তুমি কিভাবে যাবে? কোথাও যাবে, তখন বলছো তুমি কিভাবে যাবে? আমি তো মোটর সাইকেলে যাবো, তুমি কিভাবে যাবে? তাহলে তুমি কিভাবে যাবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। হাউ উইল ইউ গো? হাউ উইল ইউ গো? তুমি কিভাবে যাবে আমরা কি লিখবো? হাউ উইল ইউ গো। আমরা পুনরায় বাক্যগুলো একটু দেখে নিই। যোগাযোগ রেখো, কিপ ইন টাচ, এটা কিছুই না, ইটস নাথিং। আকাশ মেঘে ঢাকা, দ্য স্কাই ইজ ওভারকাস্ট। আপনাকে স্বাগতম, ইউ আর ওয়েলকাম। আমি লজ্জিত, আই এম শাই। সে উদ্বিগ্ন, হি ইজ কনসার্ন। তুমি কিভাবে যাবে? হাউ উইল ইউ গো? এবার আমরা পরে যে বাক্যগুলি আছে সে বাক্যগুলো একটু দেখে নিই। এবার আমরা 8 নম্বর যে বাক্যটি রয়েছে সেটি একটু দেখে নিই কি বলছে। মানুষের সাথে চলতে শেখো। হ্যাঁ, আমাদের সমাজে অনেকেই মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হবে সেটি জ্ঞান রাখে না, কিন্তু অবশ্যই আমাদের জ্ঞান রাখা দরকার মানুষের সাথে কিভাবে চলতে হবে। তাহলে মানুষের সাথে চলতে শেখো। লার্ন টু ওয়াক উইথ পিপল। লার্ন টু ওয়াক উইথ পিপল।
আমি কি তোমার নাম জানতে পারি? হ্যাঁ, অনেক সময় আমরা পরিচিতির জন্য দেখা যায় যে তখন বলি যে আমি কি আপনার নাম জানতে পারি, তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? ক্যান আই হ্যাভ ইউর নেম? আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হ্যাঁ, এই প্রশ্নটি প্রেমিক প্রেমিকাকে বেশি প্রশ্ন করে থাকে, স্ত্রী স্বামীকে প্রশ্ন করে থাকে, সমাজে এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন জনকে প্রশ্ন করে তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। হাউ মাচ ডু ইউ লাভ মি? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হাউ মাচ ডু ইউ লাভ মি? আমার ঘুমাতে ইচ্ছা করছে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা স্ট্রাকচার রয়েছে, মজার স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারটি শিখলে তোমরা অনায়াসে অনেক বাক্য তোমরা বলতে পারবে। আমার ঘুমাতে ইচ্ছা করছে, কোনো কিছু ইচ্ছা করছে অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করি। তাহলে আই ফিল লাইক, কি করতে ইচ্ছা হচ্ছে? ঘুমাতে। ঘুমানো ইংরেজি হচ্ছে স্লিপ, তার সাথে আইন যোগ করে দিতে হবে। আই ফিল লাইক স্লিপিং। এখন আমরা এই বাক্যগুলোকে একটু পুনরায় দেখবো যে কোথাও কোনো হয়েছে কিনা। মানুষের সাথে চলতে শিখো, লার্ন টু ওয়াক উইথ পিপল। এখন যদি বলি মানুষের সাথে কথা বলতে শিখো, লার্ন টু টক উইথ পিপল। আমি কি তোমার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নেম? আমি কি তোমার পিতার নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর ফাদার্স নেম? আমি কি তোমার বোনের নাম জানতে পারি? ক্যান আই হ্যাভ ইউর সিস্টার্স নেম? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হাউ মাচ ডু ইউ লাভ মি? হাউ মাচ ডু ইউ লাভ মি? Such type of question is arising on behalf of wife or husband or anything more. আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। যদি আমি বলি আমার পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং। আমার লিখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক রাইটিং। আমার কথা বলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টকিং। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। আমার বাজারে যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং টু দ্য মার্কেট। আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেয়িং ফুটবল। অর্থাৎ সাবজেক্ট বসার পরে আমরা ফিল লাইক বসাবো, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। যেমন আমার কোরআন পড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক রিডিং দ্য কোরআন। আই ফিল লাইক রিডিং দ্য কোরআন অথবা রিসাইটিং দ্য কোরআন। আমার কম্পিউটার চালাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক অপারেটিং দ্য কম্পিউটার। ইন সাচ এ ওয়ে ইউ ক্যান মেক হান্ড্রেডস অফ সেন্টেন্সেস অ্যান্ড ইউ ক্যান ডেভেলপ ইউর স্পিকিং কোয়ালিটি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন সো দ্যাট ইউ ক্যান ইজিলি গেট নোটিফিকেশন। ধন্যবাদ সবাইকে, এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।